আসসালামু আলাইকুম। আজকে রান্না করব করলা দিয়ে মাছের ঝোল। কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। করলা দিয়ে মাছের ঝোল অনেক দিন ধরেই খেতে ইচ্ছে করলো, আর আজকে দুটো করলাই ফ্রিজে ছিল, তো ভাবলাম আজকে আলু দিয়ে করলা দিয়ে একটা মাছের ঝোল রান্না করি। আর অবশ্যই আলুটা দেওয়ার চেষ্টা করবেন। এই তরকারি মানে করলার সবজি তরকারিটা যে এত ভালো লাগে বলার মতো না। তো এই তো সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপর করলাগুলোকে আলাদা করে আমি কিছুটা লবণ মেখে রাখলাম। এই লবণ মাখার কারণে আপনার করলাটা তিতো লাগবে না। লবণটা মেখে রাখবো যতক্ষণ আমি মাছটা ভাজবো, ততটা সময় আর কি, অতটা বেশি না। তারপর করলাটাকে ভালো করে ওয়াশ করতে হবে যাতে কোনো প্রকার লবণ না থাকে। আর এখানে মাছগুলো নিয়েছি, এখানে লবণ আর হলুদ মেখে মাছটা একটু হালকা করে ভেজে নেব। আজকে আমি মাছটা একদম কড়া ভাজবো না, একটু হালকা জাস্ট ভেজে তারপর রান্না করব। তো এই তো ভাজার জন্য ফ্রাই প্যানে মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পারলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। তো এই তো এখানে যে রান্নার তেলটা, মাছ ভাজার যে তেলটা সেই তেলটার ভিতরে পেঁয়াজ কুচি দিলাম। আমি এখানে একটার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপর এখানে আদা রসুন আর পেঁয়াজ আর জিরা বাটা একসাথে দিয়ে দিলাম। খুব কম পরিমাণে, একদম কম মশলাই রান্না করবো আজকে মাছের ঝোলটা। তারপর স্বাদ মতো লবণ, হাফ চামচের অর্ধেক হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া হাফ চামচেরও কম দিয়েছি, আর মরিচের গুঁড়া দিয়েছি 1 চামচ। দিয়ে মশলাটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। জাস্ট পানিটা ফুটিয়ে নেব, একদম কষাবো না। আমি এখানে সবজিটা দিয়ে তারপরে কষাবো। তাহলে কি হয়, সবজির ভিতরে মশলাটা ভালো করে চলে যায় এবং সবজিটাও সিদ্ধ হয়ে যায় এবং মশলাটাও কষানো হয়ে যায়। আমি নর্মালি এভাবে করে রান্না করি। যারা আমার কন্টিনিউয়াসলি ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন। তো এই তো মিক্স করে সুন্দর করে ঢাকনা দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব এবং কষিয়েও নেব। দেখতে পাচ্ছেন সবজি থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানি বের হয়ে গেছে। এভাবে করে কিছুক্ষণ পরপর ঢাকনা দিয়ে নেড়ে নেড়ে আমি সবজিটাকে একদম ভালো করে সিদ্ধ করে নেবো। দেখতে পাচ্ছেন আমার করলাটা কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি কুসুম গরম পানি দিয়ে দিলাম, চাইলে আপনারা ফুটানো পানিও দিতে পারেন। দিয়ে এখানে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই, 5-7 মিনিট চুলা আছে এমনি রেখে তারপর নামিয়ে পরিবেশন করুন আর খেয়ে দেখুন, খুবই ভালো লাগে। আর পারলে কিছুটা ধনিয়া পাতা দিতে পারেন, বাট আজকে আমার বাসায় ধনিয়া পাতা একদমই ছিল না। তো আজকে আমি এতটুকু পরিমাণে ঝোল রেখেছি, এই যে দেখতে পাচ্ছেন। এটা অসম্ভব মজা ছিল। এটা দিয়ে আজকে আমি প্লেট পুরো ভাত খেয়েছিলাম আলহামদুলিল্লাহ, কোনো প্রকার তিতো ছাড়া। আর কম মশলা দিয়ে রান্না করেছিলাম, তো অনেক বেশি মজা ছিল। তো ধন্যবাদ সবাইকে। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।